একজন মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ ভিত হলো ঈমান নিয়ে বেঁচে থাকা। কেন ঈমান নিয়ে বেঁচে থাকা? আপনার আমল যত সুন্দর হোক না কেন, আপনার রুকু, আপনার সেজদা যত চমৎকার হোক না কেন, এগুলোকে পূর্ণতা দেওয়ার জন্য, এগুলো গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথমে লাগবে আপনার আমার ঈমান। কোনো মানুষ যদি শিরিক করে তাহলে তার সঙ্গে সঙ্গে ঈমান চলে যায়। এজন্যই আপনার আমার মধ্যে যদি শিরিক যুক্ত থাকে, এই রুকু, এই সেজদা, এই সিয়াম, এই কিয়াম, এই দান সদকা, এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্যই সবচাইতে মানুষের দামি সম্পদ হচ্ছে ঈমান। ঈমান নিয়ে যাতে করে মানুষ বেঁচে থাকতে পারে, ঈমানের উপর অটল থাকতে পারে, এজন্যই বেশি বেশি করে আমরা শিরক সম্পর্কে জানতে হবে। কারণ হচ্ছে ঈমান এত দামি কেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মিন আবদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি এই বাক্য সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই, দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে প্রবেশ করবে। সঙ্গে সঙ্গে আবু যর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটি যদি চুরি করে, লোকটি যদি জিনা করে? তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি জান্নাতে প্রবেশ করবে। আমি আপনাকে বলছি না যে আপনি চুরি করেন, আমি আপনাকে বলছি না আপনি জিনা করেন। এগুলো হচ্ছে বড় পাপ। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে গিয়ে বললেন, মানুষের যদি ঈমান থাকে তাহলে এই যে বড় বড় পাপ, এই যে অন্যায়, এই যে জুলম, কিয়ামতের দিন সেই বাঁচার সুযোগ থাকবে। যদি মানুষের ঈমান না থাকে তাহলে কিয়ামতের দিন তার বাঁচার কোনো সুযোগই থাকবে না। এজন্যই মানুষের মূল ফাউন্ডেশন, একজন মানুষের মূল ভিত্তি হচ্ছে ঈমান। ঈমান যদি মানুষের ঠিক থাকে, সেই ব্যক্তি যদিও গুনাহ করে, মানুষ হিসাবে সে গুনাহ করলো, পাপ কাজে জড়িয়ে গেল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করতে পারবেন, ক্ষমা করতে পারে। যদি লোকটির ঈমান না থাকে তাহলে ক্ষমা করার কোনো সুযোগ থাকবে না। এজন্যই আমাদের মূল ফাউন্ডেশন হচ্ছে ঈমান। আমরা ঈমানের উপর অটল থাকার জন্য আমরা চেষ্টা করব।